ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট মিটলেও নির্বাচনের ফল বেরোনোর আগে শুরু হলো অসন্তোষ। শনিবার রাতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকায়। ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা। বিজেপি কর্মী প্রিয়াঙ্কা পাণ্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। বোমা লড়কে তৃণমূল পার্টির সামনে বোমা, ভাটপাড়ায় আপনার চিফ প্রেসিডেন্ট ইলেকশন আছে তার বাড়ির সামনে বোমা। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে। আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107, 110 কেটেছে। এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবেন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ। আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি। তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সবকিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এটা নাকি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করবে আর ভালো শাস্তি দিন। যারা পিসফুলি ব্যারাকপুরের নামে সবাই একটা কলঙ্ক লাগা, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। দেখুন, এক্সিটপুলের অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে। আমি বলছি, ভোট হয়েছে, আপনি রাজনীতি করুন, 2026-এ আপনার সরকার থাকবে, এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে। অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার, অমুক ভান্ডার, কি হলো? আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে 700 টাকা নিয়ে নিচ্ছেন। আপনি বাড়ি দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সে বাড়ির টাকা আসছে, সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন। আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি, আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে। লোক অত মূর্খ নয় কি আপনার কথা শুনে। দাদা, গণনা নিয়ে বা এসডিওকে তো ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া দরকার। পুলিশ, আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে, এসডিও তাকে তোয়াক্কা করছে না। এটা দলদাস হয়ে, পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে। কত ওখানে হবে, কোন আরটিও এটা ক্লার্ক আছে, হেড ক্লার্ক আছে, কত সকাল থেকে বিকালে মাল তুলবে, তার ভাগ কত হবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। অ্যাডমিনিস্ট্রেশন কি চায়?